বিচার বিভাগের স্বাধীনতা বাস্তবায়নে আনুষ্ঠানিকভাবে সুপ্রিম কোর্ট সচিবালয়ের যাত্রা শুরু হলো। আজ বিকেলে প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদের উদ্বোধন করেন। তিনি বলেন, সাংবিধানিক ক্ষমতা এখন সুপ্রিম কোর্টের হাতে। এই সচিবালয়ের কার্যক্রম যাতে সবসময় চলমান থাকে সেজন্য আগামী সরকারের প্রতি আহ্বান জানান প্রধান বিচারপতি। এ সময় আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল উপস্থিত ছিলেন। রিপোর্ট সুমন মাহমুদের। অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদ সুপ্রিম কোর্টের জন্য পৃথক সচিবালয় প্রতিষ্ঠা সংক্রান্ত সুপ্রিম কোর্ট সচিবালয় অধ্যাদেশের খসড়া চূড়ান্ত অনুমোদন দেয়। এরই ধারাবাহিকতায় আজ বিকেলে সুপ্রিম কোর্ট সচিবালয়ের আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদ। তিনি উদ্বোধন শেষে এই সচিবালয়ের কার্যক্রম যেন সবসময় চলমান থাকে সেজন্য আগামী সরকারের প্রতি আহ্বান জানান। প্রকৃত অর্থে প্রাতিষ্ঠানিক এক ঐতিহাসিক সন্ধিক্ষণে আমাদের নিজেদেরকে আমরা পাচ্ছি। এখানে যাদেরকে দেখছেন আমরা প্রত্যেকেই কোনো না কোনোভাবে এই অন্তর্বর্তীকালীন সরকারের সহযোগিতায় আমরা তাদের এইডে এবং স্টেক হোল্ডার হিসেবে আমরা কিন্তু কালেকটিভভাবে আমরা এই সচিবালয়ে আমাদের প্রাপ্তি হয়েছে। এই সচিবালয়ের যে কার্যক্রম এটা স্থায়িত্ব বজায় রাখা, আগামীতে যে নির্বাচিত সরকার আসবেন তাদের তো বটেই, এবং আমাদের যত স্টেক হোল্ডার আছে তাদের সবাইকে এই যে ধারাবাহিকতা, এই সচিবালয়ের ধারাবাহিকতা, আইনের শাসন বজায় রাখা, গণতন্ত্রকে বজায় রাখা, এই ধারাবাহিকতা যেন অটল থাকে। এ সময় আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল বলেন, সুপ্রিম কোর্ট সচিবালয়ের মাধ্যমে আইনের শাসন প্রতিষ্ঠা হবে। এখন আইন মন্ত্রণালয় ও বিচার বিভাগকে কেউ রাজনৈতিক হাতিয়ার হিসাবে ব্যবহার করতে পারবে না। এই সচিবালয় আইন করার জন্য বিগত 3 দশক যাবৎ বিভিন্ন রকম চেষ্টা করা হয়েছে। এর আগে করা সম্ভব হয় নাই। আমাদের অন্তর্বর্তীকালীন সরকার, আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে এই আইনটা পাশ হয়েছে। আমরা আগে সবসময় শুনতেন যে অধস্তন আদালত যে আছে, ট্রায়াল কোর্ট আছে, কিছু কোন মামলাটা আগে শুনানি হবে, কোন মামলা হবে না, বিচারকদের পোস্টিং, পদোন্নতি, বদলি সমস্ত কিছু রাজনৈতিক প্রভাবের মাধ্যমে নিয়ন্ত্রণ করা হতো। এখন আর রাজনৈতিক প্রভাব থাকবে না। এটা আইন মন্ত্রণালয়ের কাছ থেকে সম্পূর্ণভাবে বাংলাদেশের সুপ্রিম কোর্টে যে প্রধান বিচারপতি আছেন ওনার নেতৃত্বে যে সচিবালয় আছে সেখানে ন্যস্ত করা হয়েছে। আগামীতে আমরা বিশ্বাস করি এই সচিবালয় বাংলাদেশে আইনের শাসন প্রতিষ্ঠার পথে একটা বিরাট ভূমিকা রাখবে। এর মাধ্যমে 25 বছর পর নির্বাহী বিভাগ থেকে বিচার বিভাগ পুরোপুরি পৃথক হয়। এখন থেকে অধস্তন আদালত ও প্রশাসনিক ট্রাইব্যুনালের তত্ত্বাবধান ও নিয়ন্ত্রণ সংক্রান্ত সব প্রশাসনিক ও সাচিবিক দায়িত্ব পালন করবে এই সচিবালয়। এ সময় সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল মোহাম্মদ হাবিবুর রহমান সিদ্দিকী সহ অন্য রেজিস্ট্রার ও কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। সুমন মাহমুদ, বিটিভি নিউজ, ঢাকা।